বন্ধুরা, আজকে আমরা চললাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ অর্থাৎ মল্লিকা অর্জুন জ্যোতির্লিঙ্গ শ্রীশৈলম, যেটা অন্ধ্রপ্রদেশে আছে। আমি হাওড়া স্টেশনে চলে এসেছি এবং 12245 SMVT বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস, যেটা বিজয়ওয়াড়াতে যাবে, সেই বিজয়ওয়াড়ার ট্রেনে আমি উঠে পড়লাম। সকাল 10:40 এটা হাওড়া থেকে ছাড়বে এবং পরের দিন ভোর 4:10 বিজয়ওয়াড়াতে নামবে। তারপর থেকে আমার যাত্রা শুরু হবে। যাত্রার খুঁটিনাটি তথ্য সব কিছু আমি তো আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। যারা নতুন একটু ভালো করে দেখে নেবেন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি শ্রী অমিত, আপনাদের সকলের প্রিয়। আমি আজকে বাবা ভোলেনাথের আশীর্বাদ নিয়ে আমি 12245 SMVT বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেসে, যেটা আমার টার্গেট হচ্ছে বিজয়ওয়াড়া অবধি যাওয়া। কাল ভোর 4:10 বিজয়ওয়াড়ায় নামবো এবং সেখান থেকে আমার আর কি পণ্ডিত জওহরলাল নেহেরু বাস স্ট্যান্ড থেকে আমার 9.5 ঘন্টার যে লম্বা যাত্রা, সেই যাত্রা শুরু হবে। তো দেখতে দেখতে আমি কিন্তু ট্রেনের ভেতরে চলে এলাম। ট্রেন ছাড়বে করছে এবং আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার কনফার্ম সিট, সেই কনফার্ম সিটে খুব সুন্দর করে বসে গেলাম। বাকি যাত্রীদের সাথে বেশ জমিয়ে গল্প শুরু করে দিলাম এবং দেখতে দেখতে ট্রেনটা পরের দিন ভোর 4টের সময় দেখতে পাচ্ছেন বিজয়ওয়াড়া স্টেশনে আমি নামলাম। 4:10 এই বিজয়ওয়াড়া স্টেশন দেখতে পাচ্ছেন, বেশ গমগম করছে এবং এদের ভাষা হচ্ছে তেলুগু ভাষা। এছাড়া কিন্তু এনারা কোনো ভাষা বোঝেন না এবং হিন্দি এবং ইংলিশও এনারা বোঝেন না। তো আমি একজন স্টেশনের সামনে বিজয়ওয়াড়া স্টেশনের সামনে একটা অটোওয়ালাকে আমি জিজ্ঞেস করলাম এখানে বাস স্ট্যান্ড কতটা দূর, সেন্ট্রাল বাস স্ট্যান্ড বা পণ্ডিত জওহরলাল নেহেরু বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য আমি তৈরি হলাম এবং একটা অটো করে আমি দেখতে পাচ্ছেন অন্ধকারের মধ্যে অটো করে আমি কিন্তু সেন্ট্রাল বাস স্ট্যান্ড বা পণ্ডিত জওহরলাল নেহেরু বাস স্ট্যান্ডের দিকে আমি রওনা দিচ্ছি। অটো ভাড়া নিল 100 টাকা এবং খুব সুন্দর করে আমায় কিন্তু অটোওয়ালা আমাকে আমার গন্তব্যস্থল অর্থাৎ পণ্ডিত জওহরলাল নেহেরু সেন্ট্রাল বাস স্ট্যান্ড, যেটা কিনা ভারতবর্ষের একটা অন্যতম বৃহৎ বাস স্ট্যান্ড। সত্যি না দেখলে আপনারা বিশ্বাস করবেন না, রেলওয়ে স্টেশনের মতো প্ল্যাটফর্ম করা একটা ভীষণই ভালো বাস স্ট্যান্ড। আমি আপনাদেরকে দেখাচ্ছি। অটোওয়ালা আমাকে নিয়ে গিয়ে কিন্তু সে কিন্তু রাস্তায় বিভিন্ন জায়গায় ঘুরিয়ে আমাকে এই দেখুন সেন্ট্রাল বাস স্ট্যান্ড আমাকে নামিয়ে দিল। এখান থেকে আমার যাত্রা শুরু হলো শ্রীশৈলম বা মল্লিকা অর্জুন জ্যোতির্লিঙ্গ যাত্রা। এই বাসটা দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন। এই বাসটা আমি অলরেডি উঠে গেলাম। যদি এটা অনলাইনে টিকিটও করে আপনারা আসতে পারেন। আপনারা অন্ধ্রপ্রদেশ যে রিজনাল ট্রান্সপোর্টের যে অনলাইনে টিকিটও আপনারা নিয়ে আগে থেকে বুকিং করে আসতে পারেন। কিন্তু আমি কিন্তু অন দ্য স্পট গিয়ে সেখানে বাসে বসে পড়লাম এবং এই বাসটা কিন্তু খুব আরামদায়ক বাস। 9.5 ঘন্টার জার্নি, বুঝতেই পারছেন। ভোর 4:30 সময় আমি বসলাম, 5টায় বাসটা ছাড়লো এবং 9.5 ঘন্টার একটা লম্বা জার্নি এবং যেতে যেতে বিভিন্ন রকম ফরেস্ট পাহাড়, জঙ্গল এবং জঙ্গলের যে বন্য জন্তু, সেই সেঞ্চুরিয়াম ফরেস্ট দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি আমি। এই ফরেস্টের গা বেয়ে কিন্তু আমাদের গাড়ি কিন্তু এগিয়ে যাচ্ছে এবং দেখতে লম্বা জার্নির পর 9.5 ঘন্টার পর আমি কিন্তু ঠিক এখানে 1টা নাগাদ নামলাম। ওই দেখতে পাচ্ছেন নেমে আমি একটা থাকার জায়গা, অর্থাৎ যেহেতু সিঙ্গেল, আমি সোলো ট্রাভেলার, সেহেতু একটা ডরমেটরি ঠিক পেয়ে গেলাম। এই ডরমেটরি এস ডরমেটরি, আপনারা আসবেন, ভীষণ ভালো এবং আপনার যেটা কি বলে লো বাজেট বলতে গেলে আপনার টোটাল এটা আপনার দেখাচ্ছি SS এটি যে ডরমেটরি TPLS, আপনারা একদম বাস স্ট্যান্ডের কাছে এটা থাকবেন, AC এটা। এবং আমি আপনাদের ডরমেটরিটা দেখাচ্ছি, খুব সুন্দর এবং 1 রাত আমি ছিলাম এখানে। এই ডরমেটরিটাতে আমি আমার জিনিসপত্র সব কিছু লকারে রেখে আমি কিন্তু পুজো দেওয়ার জন্যে কিন্তু বেরিয়ে গেলাম স্নান করে। আমার যেহেতু অনলাইনে বুকিং ছিল, অনলাইনে আমার কিন্তু 300 টাকা আমি অনলাইন বুকিং করে এসেছিলাম, নাহলে কিন্তু অনেকক্ষণ আমাকে দাঁড়াতে হতো। আমি VIP অনলাইনে শ্রীশৈলম অনলাইন আপনারাও বুকিং করতে পারেন। বুকিং করে আমি কিন্তু এই সোজা রাস্তাটা দেখছেন, আজকে কিন্তু একটা নবরাত্রি চলছে। এখানে কিন্তু নিয়ম হচ্ছে এরকম, যে ড্রেসটা আমি পরে আছি এইভাবে সাদা ধুতি এবং সাদা উত্তরীয় পরে এইভাবে কিন্তু যেতে হয়। এবং সর্বোপরি বলছি, এই কিন্তু ক্যামেরা নিয়ে কিন্তু শ্রীশৈলম মন্দিরে কোনো এন্ট্রি নেই, ওখানে লকারে রাখতে হয়। আমিও কিন্তু লকারে জমা রেখেছিলাম। তো যাওয়ার পথে আপনাদেরকে ভিডিওটাতে দেখানোর জন্য আমি রাস্তা পথ অবধি আমি ক্যামেরাটা ইউজ করতে পারছি। এবং এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, সোজা এই রাস্তাটাই যে যাচ্ছি আমরা এবং যে বড় গাছ দেখা যাচ্ছে বটগাছ, এই বটগাছের ডান দিক দিয়ে মন্দিরে ঢুকছি এবং এই দেখতে পাচ্ছেন মন্দিরে ঢোকার মুখেই কিন্তু
অলরেডি বিভিন্ন রকম লকার রয়েছে এবং লকারে রেখে আমাকে লকারে রেখে আমাকে মন্দিরে প্রবেশ করতে হবে। মোবাইল একদম অ্যালাউ নেই এবং আমি কিন্তু মন্দিরের একদম সামনে এসে দাঁড়িয়ে গেলাম, আর কিন্তু কোনো রকম অ্যালাউ নেই। এবারে আমাকে পুজো দিয়ে আমাকে বেরিয়ে আসতে হবে। তো এই অবধি থাকলো, এর বেশি আমি আপনাদের দেখাতে পারলাম না, এর জন্য আমি আন্তরিক ক্ষমা প্রার্থী। এর বেশি আমি মল্লিকা অর্জুনের ভেতরে আমাকে কিন্তু মোবাইল নিয়ে কোনো অনুরোধ বা